আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। যে চারটে কাজে অন্তর আল্লাহ বিমুখ হয়। পরিশুদ্ধ অন্তর পরকালীন মুক্তির পূর্বশর্ত, আর অন্তরের পরিশুদ্ধি ঘটে আল্লাহর স্মরণ ও ভালোবাসার মাধ্যমে। আর পাপ কাজ, পাপের সম্পর্ক ও দুনিয়ার মোহ অন্তরকে আল্লাহ থেকে বিমুখ করে। আল্লাহ তাআলা বলেন, যেদিন সম্পদ ও সন্তান কোনো উপকারে আসবে না, তবে পরিশুদ্ধ হৃদয় নিয়ে উপস্থিত হবে। সূরা সুআরা আয়াত ৮৮ থেকে ৮৯। পাপ, পাপাচার, পাপ সম্পর্ক ও পাপ চিন্তা মানুষের হৃদয়কে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে এবং তা থেকে আল্লাহর ভয় দূর করে দেয়। এমন চারটি পাপের বর্ণনা এই ভিডিওতে দেওয়া হলো। তা হল নাম্বার ১, অবৈধ প্রেম ও ভালোবাসা। অবৈধ প্রেম ও ভালোবাসার সম্পর্ক মানুষের অন্তরকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে এবং তাকে বহুবিধ পাপের পথে পরিচালিত করে। প্রকৃতপক্ষে মানুষের ভালোবাসা একমাত্র আল্লাহরই প্রাপ্য। এরশাদ হয়েছে, আর মুমিনরা আল্লাহকেই সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা বাকারা আয়াত ১৬৫। নাম্বার ২, দুনিয়ামুখী মানুষের সাথে বন্ধুত্ব। দুনিয়ামুখী মানুষের সাথে বন্ধুত্ব মানুষকে পার্থিব জীবনের মোহ ও মায়ায় আচ্ছন্ন করে এবং মৃত্যু পরবর্তী জীবনের কথা ভুলিয়ে দেয়। এরশাদ হয়, আজ বন্ধুরা পরস্পরের শত্রু, শুধু আল্লাহ ভীরুরা ছাড়া। সূরা শুকরুফ আয়াত ৬৭। নম্বর ৩, জাগতিক মোহ। সীমাহীন জাগতিক মোহ মানুষকে আল্লাহ থেকে দূরে ঠেলে দেয়, অন্তর থেকে আল্লাহর স্মরণ বিলুপ করে, মানুষের চিন্তা ও কাজের ভারসাম্য নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মোহ সব পাপের মূল। শুহাবুল ঈমান হাদিস নাম্বার ১০৫০১। নাম্বার ৪, হারাম উপার্জন। হারাম জীবিকা মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় দূর করে দেয়, তাতে দূষণ ও কঠোরতা তৈরি করে। মানুষ যখন চুরি করা, ডাকাতি করা, চাপে ফেলে আদায় করা সম্পদ খায়, এমনকি বৈধ কাজে যখন অপচয় করে, তখন সে সৎ কাজের সাহস হারিয়ে ফেলে। তার ওপর শয়তানের প্রভাব বাড়তে থাকে, তার অন্তরের নিয়ন্ত্রণ শয়তানের হাতে চলে যায়। অন্তর আল্লাহ বিমুখ হওয়ার পরিণতি। যার অন্তরে আল্লাহর স্মরণ ও ভয় নেই, সে ভালো কাজে অগ্রসর হতে পারে না, মোনাজাত ও ইবাদতের স্বাদ পায় না, বরং আল্লাহর সামনে উপস্থিত হতে সংকোচ বোধ করে। এছাড়া আল্লাহ বিমুখ অন্তরে কোরআনের সুসংবাদ ও হুঁশিয়ারি মানুষের মৃত্যু এবং কাফন দাফন, কবর কোনো প্রভাব ফেলতে পারে না। আল্লাহ তাআলা এমন ব্যক্তিদের ব্যাপারে বলেছেন, যখন তাদের ওপর আমার শাস্তি এলো, তারা কেন কাকুতি মিনতি করল না, বরং তাদের অন্তর কঠোর হয়ে গেছে। শয়তান সুশোভিত করে দিয়েছে যা তারা করেছে। সূরা আনআম আয়াত ৪৩। আল্লাহ বিমুখ অন্তর আল্লাহমুখী করার বিশেষ ৩টি উপায় হল, নম্বর ১, বেশি বেশি জিকির করা। আল্লাহর জিকির ও স্মরণ মানুষের অন্তরকে আল্লাহমুখী করে। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্ত হয়। নিশ্চয়ই আল্লাহর স্মরণ অন্তরসমূহকে প্রশান্ত করে। সূরা রাদ আয়াত ২৮। নম্বর ২, দুঃখী মানুষের পাশে থাকা। অন্ন বস্ত্রহীন মানুষের পাশে দাঁড়ালে, ইয়েতিম দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিলে অন্তর আল্লাহমুখী হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি তোমার অন্তরকে নরম করতে চাও, তবে মিসকিনকে খাবার খাওয়াও এবং ইয়েতিমের মাথায় হাত বুলিয়ে দাও। নম্বর ৩, কবর জিয়ারত। কবর জিয়ারত কবর ও কিয়ামত দিবসের আলোচনায় মানুষের অন্তরে আল্লাহর স্মরণ, ভয় জাগ্রত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতে উৎসাহিত করেছেন। তিনি বলেন, তোমরা কবর জিয়ারত করো, কেননা তা তোমাদের পরকালের কথা স্মরণ করিয়ে দেবে। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর ১২৮৫। মহান আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরকে তার স্মরণে সজীব করেন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।